Welcome to our online English learning class. Today we are going to discuss a very important letter. Write a letter to the editor complaining about the misuse of microphones. অর্থাৎ এডিটর অফ এ নিউজপেপারের একটি এডিটরকে এখানে একটি চিঠি লিখতে হবে যেখানে কমপ্লেন করা হবে, একটি অভিযোগ করা হবে অ্যাবাউট দ্য মিসইউজ অফ মাইক্রোফোনের মিসইউজের ব্যাপারে। অর্থাৎ খুব লাউড স্পিকারস এবং মাইক্রোফোনের যে ব্যবহার বিভিন্ন উৎসব অনুষ্ঠানে করা হয় তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এডিটরকে একটি চিঠি লিখতে হবে। দিস লেটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর any English examination, and I think you will get much benefit out of it. But before starting our video, I will request you to subscribe our channel and comment, like and share our videos. অন্যান্য রাইটিং এর মতো প্রথমে আমরা এই লেটারটি লিখতে গেলে যে সকল সেন্টেন্সগুলো লেটারের মূল বডিতে আমরা ব্যবহার করব সেগুলো ওয়ান বাই ওয়ান প্রথমে প্রিপেয়ার করব। সো ফার্স্ট অফ অল লেটস প্রিপেয়ার দ্য সেন্টেন্সেস ফার্স্ট ওয়ান বাই ওয়ান অ্যান্ড ডিসকাস। ফার্স্ট আমরা এডিটোরিয়াল লেটার লিখতে গেলে প্রথমে একটি অ্যাড্রেস লিখতে হয় যেটা নিউজপেপারের অ্যাড্রেস, এবং তারপর সাবজেক্ট ম্যাটার দিতে হয়। সেটা ফাইনাল যখন আমি লেটারটা তৈরি করব তখন সম্পূর্ণটা উল্লেখ করব। এখন লেটারের বডিতে যে বিষয়টা লিখে আমরা স্টার্ট করব সেটা হলো থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিমড ডেলি। থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিমড ডেলি, আপনার সর্বজন বিদিত। এস্টিমড ডেলি কথাটির অর্থ হলো সর্বজন বিদিত বা সর্বজন গ্রাহ্য একটি ডেলি নিউজ পেপার, যার কলামের মাধ্যমে আই উড লাইক টু ড্র, আমি আকর্ষণ করার চেষ্টা করছি, কাইন্ড অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি, অব দ্য হায়ার অথরিটি, উচ্চ কর্তৃপক্ষের, টু মাই ডিসপ্লিজার, আমার অসন্তুষ্টির প্রতি। ডিসপ্লিজার কথার অর্থ অসন্তুষ্টি। কজড বাই, যেটা ঘটিয়েছে বা ঘটায়, বাই দ্য মিসইউজ অফ মাইকস ডিউরিং ফিস্টস অ্যান্ড ফেস্টিভ্যাল, বিভিন্ন ফিস্ট এবং বিভিন্ন ফেস্টিভ্যালের সময় মাইকের যে অপব্যবহার সেই বিষয়ে। অর্থাৎ থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিমড ডেলি আই উড লাইক টু ড্র কাইন্ড অ্যাটেনশন অফ দ্য হায়ার অথরিটি টু মাই ডিসপ্লেজার caused by the misuse of mics or microphones during feasts and festivals. এরপর আমি যে সেন্টেন্সটি লিখব সেটি হলো দ্য ইউজ অফ মাইকস, অর্থাৎ মাইকের যে ব্যবহারটি হ্যাজ বিকাম অ্যান অফুল ফ্যাশন, এটা দারুণ চিন্তার একটি ফ্যাশন হয়ে উঠেছে। নাওএডেজ, বর্তমানে, ইয়ংস্টার্স অর্গানাইজ, এখানে একটা গ্যাপ হতো ইয়ংস্টার্সের পরে। ইয়ংস্টার্স অর্থাৎ ইয়ং ছেলেরা অর্গানাইজ করে ভেরিয়াস প্রোগ্রামস, বিভিন্ন প্রোগ্রামস অর্গানাইজ করে। অ্যান্ড ইন দ্য নেম অফ দিজ, এবং এগুলোর নামে, দে ইউজ দ্য লাউড স্পিকার, তারা লাউড স্পিকার ব্যবহার করে অ্যাট টপ পিচ। টপ পিচ কথার অর্থ হলো উচ্চ স্বরে। ফ্রম ডন টু মিডনাইট, ডন কথার অর্থ ভোর, মিডনাইট মধ্যরাত্রি। তারা ভোর থেকে মধ্যরাত্রি পর্যন্ত লাউড স্পিকারকে টপ পিচ উচ্চ স্বরে ব্যবহার করে। দ্য ইউজ অফ মাইকস হ্যাজ বিকাম অ্যান অফুল ফ্যাশন, মাইকের ব্যবহার দারুণ চিন্তার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। Nowadays youngsters organize various programs, বর্তমানে ইয়ংস্টাররা বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে, and in the name of these, এবং এগুলোর নাম করে, they use the loudspeaker at top pitch from the dawn to midnight, তারা এগুলোর নাম করে লাউড স্পিকার ব্যবহার করে সকাল থেকে রাত পর্যন্ত, মধ্যরাত্রি পর্যন্ত উচ্চ স্বরে।
নেক্সট সেন্টেন্স, দ্য অর্গানাইজার্স, যারা অর্গানাইজ করেন, হ্যাভ নো কনসিডারেশন, তাদের কোনো বিবেচনা থাকে না। কনসিডারেশন কথার অর্থ বিবেচনা। দ্য অর্গানাইজার্স, যারা অর্গানাইজ করেন, তাদের কোনো বিবেচনা থাকে না ফর দ্য পেশেন্টস অর দ্য এক্সামিনিজ, বিভিন্ন পেশেন্ট যারা থাকেন তাদের প্রতি এবং যারা পরীক্ষার্থী থাকে তাদের প্রতি। দে আর অলওয়েজ রুড, তারা সর্বদাই রুড মানে উদ্ধত বা খারাপ আচরণ করে। হোয়েন সামওয়ান প্রোটেস্টস, যখন কোনো একজন প্রোটেস্ট করেন বা প্রতিবাদ করেন। দ্য অর্গানাইজার্স হ্যাভ নো কনসিডারেশন ফর দ্য পেশেন্টস অর দ্য এক্সামিনিজ, যারা অর্গানাইজ করেন তাদের পেশেন্টস এবং এক্সামিনিজদের প্রতি, পরীক্ষার্থীদের প্রতি কোনো বিবেচনা থাকে না। দে আর অলওয়েজ রুড, তারা সর্বদাই খারাপ আচরণ করেন। হোয়েন সামওয়ান প্রোটেস্ট, যখন কোনো একজন প্রতিবাদ করেন। নেক্সট সেন্টেন্স, অ্যাপিলস টু দেয়ার গুড সেন্স, অনুরোধ। অ্যাপিলস বলতে অনুরোধকে বোঝায়। টু দেয়ার গুড সেন্স, তাদের ভালো অনুভূতির প্রতি অনুরোধ। গো টু দ্য ডিফ ইয়ার্স, ডিপ মানে বধির, বধির কানে চলে যায়, অর্থাৎ দে ডু নট হিয়ার দেম, তারা সেগুলো শোনে না, অনুরোধগুলো তারা শোনে না। অ্যাপিলস টু দেয়ার গুড সেন্স, গো টু দ্য ডিফ ইয়ার্স। দে ডু নট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে চায় না। দ্যাট দ্য ডিন কজেস ইরিটেশন, ডিন কথার অর্থ হলো যে উচ্চস্বর বা প্রচুর চিৎকার চেঁচামেচি, এটি কজেস ইরিটেশন বিরক্তি সৃষ্টি করে। টু দ্য পাবলিক সাধারণ মানুষের কাছে, অ্যান্ড আনরেস্ট টু দ্য পেশেন্টস এবং পেশেন্টসদের কাছে অস্বস্তি তৈরি করে, আনরেস্ট তৈরি করে। নেক্সট সেন্টেন্সে লিখব, ইট ইজ ভেরি আনফর্চুনেট, এটা খুব হতভাগ্য। টু সে দ্যাট দ্য পুলিশ অ্যাট প্রেজেন্ট আর ইনডিফারেন্ট টু সাচ নুসেন্স, এটি খুব আনফর্চুনেট হতভাগ্য এটা বলা যে পুলিশ অ্যাট প্রেজেন্ট, দ্য পুলিশ বর্তমানে, আর ইনডিফারেন্ট তারা খুব উদাসীন, টু সাচ নুসেন্স, নুসেন্স মানে উপদ্রব, এ সকল উপদ্রবের প্রতি তারা খুব ইনডিফারেন্ট, তারা খুব উদাসীন। ইট ইজ এ পজিটিভ সোর্স অফ সাউন্ড পলিউশন, এটি নিঃসন্দেহে একটি হ্যাঁসূচক উৎস, কিসের না সাউন্ড পলিউশনের, শব্দ দূষণের। এই পুলিশ টেক রিফর্মেটিভ রোল, যদি রিফর্মেটিভ বলতে সংস্কার সাধন করাকে বোঝায়, অর্থাৎ পুলিশ যদি সংস্কারমূলক কোনো ভূমিকা নেয় ইন দিস ম্যাটার, এই বিষয়ে, দ্য প্রবলেম উইল সিওরলি বি সলভড, প্রবলেম খুব শীঘ্রই সলভড হয়ে যাবে, ভেরি কুইকলি, খুব দ্রুত। নেক্সট সেন্টেন্স লিখব, সো আই শ্যাল বি হাইলি অবলাইজড, তাই আমি খুব বাধিত থাকব, ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ দিস এ শর্ট স্পেস অন ইউর এডিটোরিয়াল পেজ, যদি আপনি এইটিকে অ্যালাউ করেন একটি ছোট্ট জায়গা অন ইউর এডিটোরিয়াল পেজ, আপনার এডিটোরিয়াল পাতায়, টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য হায়ার অথরিটিজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, উচ্চ কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করার ব্যাপারে। থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ দিতে। এরপর আমরা এই সেন্টেন্সগুলোকে লেটারের বডিতে ব্যবহার করে কমপ্লিট লেটারটা প্রিপেয়ার করব। So let's go to the complete letter. The question is, write a letter to the editor complaining about the misuse of microphones. To the editor, The Statesman, Kolkata 700001. Subject, about the misuse of microphone. Sir or Madam, through the column of your esteemed Delhi, I would like to draw kind attention of the higher authorities to my displeasure caused by the misuse of
mics during feasts and festivals. The use of mics has become an awful fashion. Nowadays, youngsters organize various programs, and in the name of these, they use the loudspeakers at top pitch from dawn to midnight. The organizers have no consideration for the patients or the examinees. They are always rude when someone protests. Appeals to their good sense go to the deaf ears. They do not want to understand that the dean causes irritation to the public and unrest to the patients. It is very unfortunate to say that the police at present are indifferent to such nuisance. It is a positive source of sound pollution. If police take a reformative role in this matter, the problem will surely be solved very quickly. So, I shall be highly obliged if you kindly allow this a short space on your editorial page to attract the attention of the higher authorities as early as possible. Thanking you. Yours sincerely. Yours sincerely পরে যিনি চিঠিটা লিখছেন তার নাম লিখতে হবে এবং ফাইনালি অ্যাড্রেস অফ yours অর্থাৎ যিনি চিঠি লিখছেন তার অ্যাড্রেস দিতে হবে. So this is the complete letter about the misuse of microphones. Thank you very much.